বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করতে চাই যা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তুই খেয়াল করেছো, অনেক সময় আমরা বলি আগামীকাল থেকে শুরু করব, পরের সোমবার থেকে ভালো হয়ে যাব, বা নতুন বছর থেকে নতুন আমি। কিন্তু সত্যি বলতে কি সেই আগামীকাল কখনোই আসে না। আজ তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই খারাপ অভ্যাস ছাড়তে চাও, নাকি শুধু মুখে মুখে বলছো? মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা, রাত জেগে নেটফ্লিক্স দেখা, গেমস খেলা, অপ্রয়োজনীয় কথা বলা, এগুলো কি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করছে? 14 থেকে 25 এই বয়সটাই হলো জীবনের টার্নিং পয়েন্ট। এই সময়ে তুমি নিজের ভবিষ্যৎ গড়তে পারো অথবা পুরো জীবনটাই নষ্ট করতে পারো। প্রশ্নটা হলো, তুমি কোন পথে হাঁটবে? বন্ধুরা, খারাপ অভ্যাস ছাড়ার প্রথম ধাপ হলো নিজেকে চেনা। তুমি কোন কাজগুলো করলে নিজের সময়, মন আর এনার্জি নষ্ট করছো সেগুলো লিখে ফেলো। সোজা কথা, নিজের সাথে সৎ হও। এরপর আসে দ্বিতীয় ধাপ, কারণ খুঁজে বের করা। তুমি কেন ওই অভ্যাসে পড়ে গেলে? বিরক্তি কাটানোর জন্য, চাপ কমানোর জন্য, নাকি শুধু অভ্যাসে পরিণত হয়েছে বলে? যদি কারণটা চেনো, সমাধান বের করাও সহজ হবে। তৃতীয় ধাপ, ছোট ছোট পরিবর্তন আনা। অনেকে ভাবে একদিনে সব বদলে ফেলবে, কিন্তু এটা হয় না। যেমন যদি তুমি দিনে 5 ঘন্টা মোবাইল ব্যবহার করো, তাহলে সেটা একদিনে 30 মিনিটে নামিয়ে আনা সম্ভব নয়। বরং ধীরে ধীরে 5 ঘন্টা থেকে 4 ঘন্টা, তারপর 3 ঘন্টা, এভাবে কমাও। চতুর্থ ধাপ, নিজেকে ব্যস্ত রাখা। তুমি যত ফাঁকা থাকবে, খারাপ অভ্যাস তত তোমাকে টানবে। পড়াশোনা, ব্যায়াম, নতুন কিছু শেখা, বই পড়া, এসব কাজে সময় দাও। তুমি যত প্রোডাক্টিভ হবে, তত খারাপ অভ্যাসের জায়গা কমে যাবে। পঞ্চম ধাপ, পরিবেশ বদলানো। বন্ধুরা, আমরা যেমন পরিবেশে থাকি তেমনই হয়ে যাই। যদি তোমার চারপাশে সবাই সময় নষ্ট করে, তাহলে তুমিও করবা। তাই এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে অনুপ্রাণিত করে, যারা নিজের স্বপ্নের জন্য লড়ছে। এখন একটা গল্প বলি। একজন ছেলেকে আমি চিনি, নাম ধরা যাক রাহুল। রাহুল পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ল। প্রতিদিন রাত জেগে গেম খেলতো, সকালে দেরি করে উঠত, ক্লাসে মন বসতো না। ফলাফল, রেজাল্ট খারাপ, আত্মবিশ্বাস কমে যাওয়া, আর বাবা মার চোখে হতাশা। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখল, নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সত্যি এই জীবন চাই? আমি কি এভাবেই বাকি জীবন কাটাবো? সেদিনই সে সিদ্ধান্ত নিল, খারাপ অভ্যাস ছাড়বে। প্রথমে কঠিন ছিল, হাত মোবাইলের দিকে যেতেই চাইতো, কিন্তু সে ধীরে ধীরে নিজের সময় বই, জিম আর নতুন স্কিল শেখায় দিতে লাগলো। 3 মাসের মধ্যে তার জীবন পুরো বদলে গেল। আজ রাহুল নিজের ক্যারিয়ারে সফল, আর তার খারাপ অভ্যাস শুধু অতীতের গল্প। বন্ধুরা, মনে রেখো, খারাপ অভ্যাস ছাড়া মানে শুধু কিছু ত্যাগ করা নয়, বরং নিজের স্বপ্নের জন্য জায়গা তৈরি করা। তোমার স্বপ্ন তোমার হাতে, তোমার ভবিষ্যৎ তোমার হাতে, তোমার সময় তোমার হাতে। আজ সিদ্ধান্ত নাও, আগামীকাল নয়, পরের সোমবার নয়, আজ থেকেই শুরু করো। মোবাইলের সেই অ্যাপগুলো ডিলিট করো যেগুলো তোমাকে লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে। খারাপ সঙ্গ ত্যাগ করো, ভালো সঙ্গ বেছে নাও। একটা কথা মনে রেখো, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। একটা ছোট পিঁপড়েও যখন দেয়াল বেয়ে খাবার নিয়ে ওঠে, বারবার পড়ে গিয়েও থামে না, কারণ সে জানে চেষ্টা করলে একদিন না একদিন সফল হবেই। তুমিও পারবে। হয়তো আজ কঠিন লাগছে, কিন্তু বিশ্বাস করো, তোমার ভিতরে সেই শক্তি আছে যা তোমাকে নতুন জীবনে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা জীবনটা বাঁচাতে পারি অথবা শুধু কাটিয়ে দিতে পারি, পছন্দ তোমার। তুমি যদি এই ভিডিও দেখছো, তাহলে বুঝে নাও, তোমার মধ্যে সেই বিশেষ কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে। তোমার মধ্যে সেই ছোট্ট বীজ আছে যা একদিন বিশাল গাছে পরিণত হবে। তুমি পারবে যদি আজই শুরু করো। তাহলে চল, আজ থেকেই খারাপ অভ্যাসকে বিদায় দিই আর নতুন জীবনের পথে হাঁটতে শুরু করি।
বন্ধুরা, যদি এই গল্প তোমার মনে অনুপ্রেরণা জাগায় তাহলে লাইক, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জিতবই আমি। শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ নিজের খারাপ অভ্যাসের সাথে লড়ছে। আমরা আবার দেখা করব এক নতুন উদ্দীপনা নিয়ে। জিতবই আমি।